সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইবারের আইপি সমস্যার সমাধান নিয়ে আমি রাসেল আছি নতুন আরও একটি পর্বে। আজকের এই পর্বে আমরা ফাইবারের আইপি নিয়ে করা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার দিব, তাই নতুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। যারা নতুন বন্ধুরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। অ্যাকাউন্ট ব্যান হওয়ার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে ইন্টারনেটের আইপি সমস্যা, ফাইবার আইপি প্রবলেম। আসলে আইপি সমস্যা দেখিয়ে ফাইবার কখনো অ্যাকাউন্ট ডিজেবল করে না। তারা একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের অপরাধে অ্যাকাউন্ট ডিজেবল করে থাকে। বিষয়টির সাথে শুধুমাত্র ইন্টারনেটের আইপি নয়, বরং ডিভাইসের ব্যাপারটিও জড়িত। তাই ফাইবারের আইপি সমস্যার সমাধান জানা প্রয়োজন। বিভিন্ন সময়ে অনেককে দেখা যায় তাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে একাধিক অ্যাকাউন্ট থাকার কারণে, কিন্তু সে দাবি করছে তার অ্যাকাউন্ট নেই একাধিক। এখানে ফাইবার মিথ্যাবাদী না আমরা নিজেরা মিথ্যাবাদী? আসলে কেউ মিথ্যাবাদী নয়, ভুল বোঝার বিষয় এখানে রয়েছে। মূলত ভুলটা আমাদেরই, তবে কিছু কিছু সময় ফাইবারের ভুল থাকতে পারে। যেহেতু এটা তাদের নিয়ম থেকে অটোমেটিক ধরা হয়, বিভিন্ন কারণে সিস্টেমের অ্যালগোরিদম কাজ করতে গিয়ে ভুল টার্মে পড়ে অ্যাকাউন্টের সমস্যা হওয়া স্বাভাবিক কিছু নয়। তবে এটা খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভুল থাকার সম্ভাবনা রয়েছে। আপনার যদি রিয়েল আইপি নেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনি রিয়েল আইপি নিয়ে নেবেন। আমি অনেক দিন ধরে শেয়ার আইপি ইউজ করছি, আমার ফাইবার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়নি। শেয়ার আইপির মাধ্যমে আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে ফাইবার সাধারণত লোকেশন এবং ডিভাইস ম্যাক আইডি ট্র্যাক করে থাকে। এর মানে দাঁড়াচ্ছে আইপি নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা না করলেও হবে। মূলত আপনি যদি একই কম্পিউটার বা একই মোবাইলে একাধিক আইডি ব্যবহার করে না থাকেন তাহলে আপনার ভয়ের তেমন কিছু নেই। তবে কেউ যদি একই ওয়াইফাইয়ের রাউটারের মাধ্যমে দুটি আলাদা পিসিতে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের ফাইবারের সার্ভিস যেন আলাদা হয়, অন্যথায় আপনাদের দুইটি অ্যাকাউন্টই ব্যান হতে পারে। আপনার বন্ধু ও আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে আপনার পাশে, আপনার বন্ধু ও আপনি দুজনেই একই সার্ভিস দিয়ে থাকেন এবং দুজনেই ফাইবারে অ্যাকাউন্ট ও মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, আপনারা বিভিন্ন সময়ে শেয়ার আইপি অ্যাপের মাধ্যমে ফাইল আদান প্রদান করে থাকেন, এক্ষেত্রে অবশ্যই নিশ্চিত হয়ে নিন ফাইল আদান প্রদানের আগে আপনার এবং আপনার বন্ধু দুজনের মোবাইল ডাটা অফ আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই অফ করে নেবেন। ওকে, তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে নিয়ে যাই আপনাদেরকে। প্রথম প্রশ্ন হচ্ছে, রিয়েল আইপি নেওয়া কি বাধ্যতামূলক? উত্তর হচ্ছে না, তবে সুযোগ থাকলে সম্পূর্ণভাবে নিরাপদ থাকার জন্য আপনি চাইলে রিয়েল আইপি নিতে পারেন। দ্বিতীয় যে কমন প্রশ্ন সেটা হচ্ছে, আমার ইন্টারনেটের আইপি কিভাবে চেক করব? আপনি গুগলে সার্চ করবেন হোয়াট ইজ মাই আইপি লিখে, তাহলে যেই আইপিটা দেখতে পাবেন সেটা আপনার ইন্টারনেটের আইপি। তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে রিয়েল আইপি দিয়েছে কিনা কিভাবে বুঝবো? উত্তর হচ্ছে, আপনি যদি রিয়েল আইপি নিয়ে থাকেন তাহলে আপনার যে আইপিটা দেওয়া হবে সে আইপি দিয়ে আপনার রাউটার কনফিগারেশন করা হবে। গুগলে হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করুন, একই আইপি শো করবে। যদি আপনার রাউটারের আইপি এবং গুগলে পাওয়া আইপি না মিলে তাহলে বুঝবেন এটি রিয়েল আইপি নয়। চতুর্থ প্রশ্ন, মোবাইল ডেটা দিয়ে পিসিতে ফাইবার অ্যাকাউন্ট করলে কি ওয়াইফাই দিয়ে ব্যবহার করলে কোনো প্রবলেম হবে কিনা? উত্তর হচ্ছে, মোবাইল ডাটা দিয়ে পিসিতে ফাইবার অ্যাকাউন্ট করলে ওয়াইফাই দিয়ে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। আমি নিজে মোবাইল ডাটা দিয়ে পিসিতে ফাইবার অ্যাকাউন্ট করে এখন ওয়াইফাই দিয়ে ব্যবহার করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। পঞ্চম নাম্বার প্রশ্ন, আমি কি একসাথে মোবাইল এবং কম্পিউটারে আমার ফাইবার আইডি ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবেন, শুধু একটি কম্পিউটারে বা একটি মোবাইলে না। আপনার যদি একাধিক কম্পিউটার বা একাধিক মোবাইল থাকে সেগুলোতেও আপনি ফাইবার অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একই সাথে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে ওই সব মোবাইল বা কম্পিউটারে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট যেন ব্যবহার করা না হয়, একই অ্যাকাউন্ট থাকতে হবে। 6 নম্বর প্রশ্ন, আমি পিসিতে ব্রডব্যান্ড ব্যবহার করি, বাসায় থাকলে মোবাইলেও ব্রডব্যান্ড ব্যবহার করি, কিন্তু বাইরে গেলে মোবাইল ডাটা ব্যবহার করি, এতে কি কোনো সমস্যা হবে? উত্তর না, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার অ্যাকাউন্টের, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। 7 নম্বর প্রশ্ন, আমার ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন পরিবর্তন করব, এতে কি কোনো সমস্যা হবে? মানে আপনি আগে একটা ব্রডব্যান্ড ইউজ করতেন, এখন নতুন করে আপনি একটা ব্রডব্যান্ড নতুন কোম্পানির নেবেন, এটাতে কোনো প্রবলেম হবে কিনা? উত্তর হচ্ছে, ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন পরিবর্তন করলে এক্ষেত্রে আপনার আইপি পরিবর্তিত হচ্ছে, সেটা হোক রিয়েল অথবা শেয়ার আইপি, তাই তো?
এক্ষেত্রে আপনি নিজের সুরক্ষার জন্য ফাইবার সাপোর্টে একটি মেসেজ দিয়ে রাখতে পারেন যে আমার ইন্টারনেট লাইন পরিবর্তিত হচ্ছে। যদিও এটা জরুরি না, আপনি চাইলে এদেরকে দিয়ে রাখতে পারেন। যদি কোনো কারণে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ব্যান হয় তাহলে আপনি প্রুফ হিসেবে তাদেরকে বলতে পারেন আমি আপনাদেরকে আগেই জানিয়েছি। ওকে। 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কোনো মার্কেট বা পাবলিক প্লেসে যদি ফ্রি ওয়াইফাই ব্যবহার করি এবং ওইখানে আমার ফাইবার অ্যাকাউন্টটাকে আমি লগ ইন করি তাহলে কি কোনো সমস্যা হবে? উত্তর হচ্ছে ফাইবার অত্যন্ত স্মার্ট। তারা একটি ইন্টারনেট আইপি থেকে আপনি কতবার লগ ইন করেছেন বা আপনি কত সময় সে লোকেশনে থেকে ব্যবহার করেছেন সেটাই আপনার পার্মানেন্ট নাকি পাবলিক ওয়াইফাই পার্মানেন্ট, এসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পাবলিক ফ্রি ওয়াইফাই ব্যবহার করলেও আপনার কোনো সমস্যা হবে না। এমনকি ওই ওয়াইফাইতে অন্য কোনো ফাইবার ব্যবহারকারী থাকলেও তাতেও কোনো সমস্যা হবে না। সুতরাং যদি প্রতিনিয়ত আপনি এটা করেন তাহলে ঝামেলা হতে পারে। আমি রিকমেন্ড করব নিরাপত্তার স্বার্থে ওইসব ওয়াইফাইতে পাবলিক ওয়াইফাইতে লগ ইন না করা। 9 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে পাবলিক ওয়াইফাই বা বন্ধুর ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করা দরকার হলে ফাইবারের বিষয়টি নিরাপদ রাখবো কিভাবে? উত্তর হচ্ছে যদি সময় বিশেষ এমনটা দরকার হয় তাহলে ওইসব ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হওয়ার আগে ফাইবার অ্যাপ থেকে লগ আউট করে নেবেন। অ্যাপের মেনু থেকে সেটিং অপশনে গেলে আপনি লগ আউট অপশনটা পাবেন। তার মানে আপনি আপনার বন্ধুর বাসায় গেলে ফাইবার অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন না, লগ আউট করে রাখবেন। 10 নম্বর প্রশ্ন, আমি মোবাইল ডাটা বা মডেম দিয়ে ফাইবার ব্যবহার করি, কোনো সমস্যা আছে? যারা মোবাইল ডাটা বা মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাদের ভয়ের কোনো কারণ নেই। প্রতিবার ইন্টারনেট কানেকশন বন্ধ এবং অন হওয়ার সাথে সাথে আপনার আইপি নিয়মিত পরিবর্তন হচ্ছে। অনেকে এই আইপি পরিবর্তনের বিষয়টিও ভয়ের কারণ মনে করেন, কিন্তু আপনারা নির্ভয়ে যে কোনো সিমের ইন্টারনেট ব্যবহার করতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে একাধিক ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার না করলেই হবে। সুতরাং পরিশেষে বলবো সতর্ক থাকার জন্য জানার চেষ্টা করুন, কিন্তু ফাইবারের সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। চালাকি করলে ধরা খাবেন, এমনকি কিছুদিন বা কয়েক মাস ধরা খাননি, তাতে খুশি হওয়ারও কিছু নেই। ধরা একদিন পড়বেনই, ফলাফল সরাসরি ব্যান। যদি ফ্রিল্যান্সিংকে কেরিয়ার হিসেবে নিতে চান তাহলে সৎভাবে নিয়ম মেনে কাজ করুন, আশা করি কোনো সমস্যায় পড়বেন না। আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।